বন্ধুরা তোমরা কেমন আছো? অনেক দিন ধরে অনেক ভিডিও দেওয়া হয় না, অনেক কিছু ছবি তুলে রাখা হয় কিন্তু দেওয়া হয় না। আর প্রত্যহ ডাক্তার দেখানোটা আমার কাছে এখন কমন ব্যাপার হয়ে গেছে। তাই মাঝে মধ্যেই আমায় কলকাতা যেতে হয়। হয়তো দুপুরের দিকে আমি বেরোই, তারপরে আস্তে আস্তে কলকাতার দিকে এগোতে থাকি। তো রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়া, একটুখানি ফ্রেশ হওয়া, এটা আমার কাছে কমন ব্যাপার। তাই জন্য তুলেছিলাম, দাঁড়িয়েছিলাম এবং ছবিগুলো তোলার চেষ্টা করেছিলাম। তো দেখো, কিছু কিছু মনে হয় তোমাদের সাথে একটু শেয়ার করি বা বলি। রাস্তায় যাচ্ছি, আবার শুরু করে গাড়িতে উঠে আবার রাস্তায় চলা। তখন সূর্যটা না প্রায় অস্তকে যেতে চলেছে। দেখছো তো রাস্তায় সূর্যটা এমনি অস্ত যাচ্ছে, আস্তে আস্তে সূর্যটা চলে যাচ্ছে। তো ভীষণ সুন্দর লাগছিল। দ্বিতীয় হুগলি ব্রিজের লাইটগুলো জ্বলে উঠেছিল। খুব সুন্দর লাগে আমি যখনই দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে যাই না, আমার ভীষণ ভালো লাগে। তাই কিছুটা ছবি তোমাদের জন্য পিকচারাইজ করে তুলে রেখেছি আমি। তো অনেক দিন মনে হয়েছিল দেবো, কিন্তু দেওয়ার হয়নি, সময় আর হয়ে ওঠেনি। তাই যখন আমি বসে থাকি, যখন আমার মনটা হয়তো অন্যমনস্ক থাকে বা আমার ভালো লাগে না, তখন এগুলোকে খুঁজে একটু একটু করে চেষ্টা করি তোমাদের দেওয়ার। তোমাদের দেখো খুব ভালো লাগবে। তো সন্ধ্যাবেলাটা ঢোকার সময় যখন কলকাতায় সন্ধ্যের দিকে ঢুকি, হয়তো আমার টাইম দেওয়া আছে সন্ধ্যে 7:30, বা যখন আমি ঢুকতে থাকি তখন দেখো কত সুন্দর লাগে, যখন লাইটগুলো জ্বলে সুন্দরভাবে, সেইগুলো নীল দিয়ে রাংতায় মোড়ার মতো, যেন মনে হচ্ছে একটু সাজানো গোছানো জায়গায় আমি ঢুকছি। দেখো কলকাতার মুখে ঢুকে গেছি, মা ব্রিজের ওপর প্রায় উঠে উঠে পড়েছি। এখানটাও খুব সুন্দর লাগে, তুমি দেখো সাইডের সিনগুলো একটু একটু করে তুলেছি। তো যাই হোক, ভালো লেগেছিল, ভালো লাগছে, তাই তোমাদের দেখালাম। ভীষণ ভালো লাগে, মনটাও খুব ভালো লাগে। আর তখন ডাক্তার দেখানোর কথাগুলো বা ডাক্তার কি বলেছে সেগুলোও আমি ভুলে যাই। তাই এই সুন্দর ছবিগুলো তুলেছিলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমাদের দেখো তোমাদের কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই বলো। আবার তোমাদের সাথে কথা হবে। আজ এই পর্যন্ত, বাই।